বন্ধ রয়েছে ফাস্টফুড ও চাইনিজ রেস্তোরাঁ। আবাসিক হোটেল ব্যবসাতেও নেমেছে ধস। এ নিয়ে আরও জানাতে সাতক্ষীরা শহর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, বন্ধ থাকায় কি পরিমাণ লোকসান গুনতে হচ্ছে আর কি বা বলছেন শ্রমিক মালিকরা? রওশন, সাতক্ষীরা শহরে অন্তত ১.৫ শতাধিক খাবার হোটেল রয়েছে। এছাড়া ৫০টির মতো চাইনিজ ফুড রেস্তোরাঁ এগুলো কিন্তু রয়েছে। এই সমস্ত হোটেলগুলোতে মূলত আমরা সকাল থেকে ঘুরে দেখেছি যে এখানে হোটেলগুলো খোলা থাকলেও এখানে ক্রেতা অনেকটাই কম। এনারা যারা ব্যবসায়ী রয়েছেন তারা মূলত বলছেন যে এখানে এই যে চলমান ছাত্র আন্দোলনের কারণে শহরে মানুষের আগমন কম ঘটছে, যার কারণে তাদের যে হোটেলগুলো সেখানে বেচাকেনা কম হচ্ছে। এছাড়া যে কারফিউ রয়েছে রাত্রিকালীন সময়ে, রাতে কিন্তু তারা হোটেল বন্ধ রাখছেন, শুধুমাত্র দিনের বেলা তারা হোটেলগুলো খোলা রাখছেন। এক্ষেত্রে তাদের যে লোকসানটি হচ্ছে, তারা যেটা বলেন আগে যেখানে দৈনিক ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বেচা বিক্রি হতো, সেটি এখন কমে ৫ থেকে ৭ হাজার টাকা দাঁড়িয়েছে। এছাড়া অধিকাংশ যে চাইনিজ ফাস্টফুডের দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো পুরোপুরি বন্ধ। অনেক চাইনিজ রেস্তোরাঁ এখন পর্যন্ত কিন্তু তারা খোলেনি, তাদের যে কার্যক্রম সেটি বন্ধ রয়েছে। এছাড়া আবাসিক যে হোটেলগুলো রয়েছে সাতক্ষীরাতে প্রায় ৩০টির অধিক আবাসিক হোটেল রয়েছে। এই সমস্ত আবাসিক হোটেলে বাইরে যে সমস্ত অতিথি আসছেন তারা কিন্তু আসছেন না, অধিকাংশ কক্ষই তাদের খালি থাকছে। তারপরও তারা হোটেলগুলো খোলা রেখেছেন এবং এখানে তারা যেটি বলছেন তাদের আগে যে খরচ হতো সেই খরচের তুলনায় এখনো খরচ কিন্তু সম পরিমাণ রয়েছে, কিন্তু সেই তুলনায় আয় হচ্ছে না, যার কারণে তাদের লোকসানের মুখে পড়তে হচ্ছে। এছাড়া কর্মচারীদের যে বেতন রয়েছে সেটি দিতে হচ্ছে এবং দোকানের যে ভাড়া সেগুলো কিন্তু দিতে হচ্ছে। সব মিলিয়ে তারা একটা আর্থিকভাবে তারা ক্ষতির মুখে পড়েছেন এবং এই আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে তাদের দীর্ঘ সময় লেগে যাবে। তো এখন পর্যন্ত যেহেতু দেশের পরিস্থিতি কিছুটা এখনো সরকারের নিয়ন্ত্রণে রয়েছে, তার মধ্য দিয়েও তারা বলছেন যে এখন তাদের ব্যবসা বাণিজ্য যদি সেইভাবে তারা পরিচালনা করতে পারেন তারা ক্ষতি তারা কাটিয়ে উঠতে পারবেন। এছাড়া এখানকার আবাসিক হোটেলগুলোতে মূলত সুন্দরবন নির্ভর কিছু পর্যটক আসছেন। সুন্দরবনের যে পর্যটক সেটি কিন্তু এখন সুন্দরবন পর্যটক প্রবেশ বন্ধ রয়েছে। আগামী মাস থেকে সুন্দরবনে পর্যটক প্রবেশ শুরু হবে, তখন কিন্তু আবারও এই হোটেলগুলোতে যে বিশেষ আবাসিক হোটেল রয়েছে সেই আবাসিক হোটেলগুলোতে কিন্তু অতিথি আসবেন, তখন কিন্তু তাদের ব্যবসা আরো ভালো হবে এমনটি তারা প্রত্যাশা করছেন। একই সাথে শহরে যে সমস্ত চাইনিজ রেস্তোরাঁ গুলো রয়েছে সেগুলো আগামীতে তারা খুলতে পারবেন কিনা এটি তাদের মধ্যে কিছুটা শঙ্কা রয়েছে। যদি পরিস্থিতি স্বাভাবিক হয় সেক্ষেত্রে তারা কিন্তু চাইনিজ হোটেল এবং ফাস্টফুডের যে দোকানগুলো রয়েছে সেগুলো তারা খুলতে পারবেন এমনটি তারা প্রত্যাশা করছে। সব মিলিয়ে আমার কাছে এই ছিল সাতক্ষীরা থেকে হোটেল রেস্তোরাঁ ব্যবসার সবশেষ তথ্য। চলমান পরিস্থিতিতে সাতক্ষীরার হোটেল ব্যবসার খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান রাজীব।